আসন্ন নির্বাচনকে সামনে রেখে ফিলিস্তিনের পাশাপাশি তুরস্ককেও নিজেদের নতুন সামরিক ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেল আবিবের মূল মহাসড়কে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির বিলবোর্ডে তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ানকে ইরান ও হিজবুল্লাহ নেতাদের পাশাপাশি প্রতিপক্ষ হিসেবে দেখানো হয়েছে। সম্প্রতি সিরিয়ার উত্তরাঞ্চলের আবু আল দাহার বিমান ঘাঁটিতে ইসরায়েল হামলা চালায়। তাদের দাবি, সেখানে তুরস্ক সামরিক উপস্থিতি বাড়াচ্ছিল, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। তবে নির্বাচনের আগে এই হামলার সময় নিয়ে দেশে বিদেশে প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক হামলাটিকে অপ্রয়োজনীয় উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ হিসেবে সমালোচনা করেছেন। তুরস্ক ইসরায়েলের অভিযোগ নাকচ করে এটিকে রাজনৈতিক ও সামরিক আধিপত্য বিস্তারের কৌশল হিসেবে দেখছে। নেতানিয়াহু অবশ্য রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এরদোয়ানকে কড়া ভাষায় আক্রমণ করে সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতির বিরুদ্ধে সতর্ক করেছেন। অতীতেও দুই নেতার মধ্যে হামাস, ইসরায়েল ও যুদ্ধনীতি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ও তীব্র বক্তব্য দেখা গেছে। এদিকে ইসরায়েলের বিরোধী রাজনীতিকদের কেউ কেউ হামলার সময় ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। সামরিক বিশ্লেষকদের একাংশের মতে, জনমতে পিছিয়ে থাকা নেতানিয়াহু নিরাপত্তা ইস্যুকে সামনে এনে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারেন। ফলে তুরস্ককে ঘিরে নতুন উত্তেজনা এখন শুধু আঞ্চলিক নিরাপত্তার বিষয় নয়, ইসরায়েলের নির্বাচনের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। একই সময় যুক্তরাষ্ট্র সহ দেশগুলো ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা কমাতে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে। তবে পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনো স্পষ্ট নয়।